ভাতে যদি এরকম দারুণ একটা রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগে না। আর তোমরা নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তোমরা তো অনেকেই অনেক রকমভাবে বেগুন দিয়ে রেসিপি করে খেয়েছো। তো আজকে আমি একটু অন্যরকম করে রান্না করব, বেগুন দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে। তো এই মাছটা আমাদের এখানে বলে সাইটিং মাছ, আর তোমাদের ওখানে তোমরা কে কী বলো মাছটাকে, তো অবশ্যই বলো কিন্তু কমেন্টে জানিও যে তোমরা এই মাছটাকে কী মাছ বলো। তো আজকে আমি এই মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো আমি এই মাছটা বেগুন দিয়ে কী করে রান্না করি। তো প্রথমে তো এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ মাখিয়ে এই যে মাছটা আমি এখন ভাজা করছি, ভাজা করে নেব। এদিকে মাছটা ভাজা হচ্ছে আর এইদিকে বেগুনগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। যে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে মাখিয়ে নেব একটা একটা করে বেগুনগুলোকে এই যে মাখিয়ে ভালো করে মাখিয়ে কিছু সময় রেখে দেবো, লবণগুলো একটু বেগুনের ভেতরে যাবে। তো আমি এখানে দুটো বেগুন নিয়েছি, না সরি, এখানে আমি 3টে বেগুন নিয়েছি। তো তোমরা চাইলে দুটো বেগুন নিতে পারো। বেগুনগুলো একটু বড় বড় করে কেটেছি। তো মাখানো হয়ে গেছে, দিয়ে বেগুনগুলো ভাজা করে নেব এক এক করে। বেগুনগুলো আমি যে উল্টিয়ে দিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো ওই বেগুন ভাজার তেলে আমি এই যে তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর এই যে গোটা জিরে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিচ্ছি একটু আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা, এবার দিচ্ছি টমেটো, এবারে একটু জিরের গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, লবণ, এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালার আসার জন্য। তো আমি এমনি ঝালের পরিমাণ একটু কম দিয়েছি, তো তোমরা একটু বেশি খালে ঝাল বেশি দেবে, কেননা আমি কম খাই, কেন আমার ছোটো একটা বাচ্চা আছে, ওর জন্য। দিয়ে আমি সব মশলা কষিয়ে নিচ্ছি। এবারে একটু জল দেবো, জল দিয়ে একটু কষাবো মশলাটা। এবারে একটু পোস্ত দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো জল, অল্প পরিমাণে জল দেবো। ঝোল ফুটে গেছে, এবারে ভেজে রাখা সেই বেগুনগুলো দিয়ে দেবো, এবারে একটু নাড়িয়ে নেব। এখন এই যে মাছ দিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু এই যে ধনে পাতা কুচি দিয়ে লাভিয়ে নেব। এই যে আমি লাভিয়ে নিচ্ছি। আর আজকের রান্নাটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা বেগুন খেতে কে কে ভালোবাসো তাও জানিও। গরম ভাতে যদি এরকম দারুণ একটা রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগে না। আর তোমরা বেগুন খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও। আর আজকের রান্নাটা কেমন লাগলো সবাই বলো।